সে এগুলো দেখানোর ইতিহাস সম্পর্কে আসলে জানানোর কিন্তু কোনো কিছু নাই। আপনি ইতিহাস বিশ্বের যে প্রান্তেই থাকেন আপনি কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে এগুলো কিন্তু আবিষ্কার করে ফেলতে পারবেন, এগুলো জেনে ফেলতে পারবেন। কিন্তু মোট কথা হচ্ছে আপনি যখন এগুলোর কাছে আসে দেখবেন আসলে হয়তো সেই 1500 শতকে মোঘল আমলে 1500 যখন সুলতানি আমল শুরু হয়েছিল বাংলাদেশ, প্রায় সেই 1338 1538 1300 থেকে 1538 200 বছর কিন্তু সুলতানি আমল এখানে অবশিষ্ট ছিল। তারপর হচ্ছে মোঘল আমল শুরু হয়েছিল। সেই আমলগুলোতে আসলে তাদের স্থাপনাগুলো, তখনকার দিনে আসলে এখানে কারা আসতেন বা কারা এই ইমারতগুলোতে বসবাস করতেন, তাদের হয়তো প্রতিটা ইটের কোণায় প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু হয়তো স্মৃতি এখানে আছে। এখানে পাশে একটি কবরস্থান আছে, সেই কবরস্থানে এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সমাহিত করা হয়েছে। আজকে এগুলো দেখানোর অর্থই হচ্ছে যে যারা এখানে আসলে বসবাস করতেন তাদের স্মৃতিগুলো এখন টিকে আছে। হয়তো আমরা চলে গেলে পৃথিবী থেকে আমাদের ধ্বংস, আমাদের কিছু থাকবে না, কিন্তু সে আজকে কত বছর হয়ে গেছে, কিন্তু মানুষ যারা ইমারতগুলো তৈরি করে গিয়েছিলেন, যারা এখানে বসবাস করেছেন, যারা এই উপমহাদেশের শাসনভার নিয়েছিলেন, তাদের সেই ধ্বংসাবশেষগুলো, তাদের সেই স্থাপনাগুলো কিন্তু এখনো বাংলার মাটিতে টিকে আছে। আজকে সেগুলো দেখানোর জন্যই মূলত আজকে এই ধ্বংসাবশেষ, অর্থাৎ প্রায় মাটির সাথে মিশে যাচ্ছে এই রয়্যাল বাড়ি দুর্গটি, সেটি একটু আপনাদের